নমস্কার বন্ধুরা, এই গরমের জন্য সম্পূর্ণ নিরামিষ এবং হালকা পাতলা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাই আজকের এই রেসিপির জন্য এখানে আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, তার সাথে 3 চামচ বেসন নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। প্রথমে এখানে যে 3 চামচ বেসন নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি কালো জিরে, তার সাথে দিয়ে দিব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ আর নিয়েছি সামান্য পরিমাণ জোয়ান, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সব কিছু আগে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার করে নিব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে নিতে হবে। এখানে দেখুন অল্প অল্প আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা থেকে এইরকম ছোট ছোট বড়ার মতন করে দিয়ে দিব। যতটা পরিমাণ ধরবে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, বড়াগুলো দেওয়ার পর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে নেড়ে চেড়ে ক্রিস্পি করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। সজনে ডাঁটা দিয়ে তো আমরা নানান ধরনের সবজি বানিয়েছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই গরমে খেতে কিন্তু ভীষণ স্বাদের হবে। এখানে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর একই কড়াইতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে এখানে ভেজে নিব যাতে গন্ধ একটা সুন্দর বেরিয়ে আসে। তখনই দিয়ে দিব কেটে রাখা আলু আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুটাকে আগে একটু ভেজে নিব। কেননা আলু সেদ্ধ হতে একটু টাইম যায়, তাই আলুটাকে আগে একটু এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম আর আলুর সাথে সজনের ডাঁটাকেও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখানে দেখুন সব কিছু মিশিয়ে আমি নেড়ে চেড়ে সজনের ডাঁটা আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। মিনিমাম এখানে 2 মিনিট ধরে আলু আর সজনের ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এরপর তাতে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এখানে আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা আর এখানে দিয়ে দিব ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তাতে শুকনো মশলা কিছু দিয়ে দিব, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি ধনে গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। মিনিমাম 5 মিনিট ধরে ঠিক এইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট মতন ঢেকে এইভাবে কষিয়ে নিব। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু আমি ঢাকা খুলে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, কেননা নিচে না হলে পুড়ে যেত। এরপর দেখুন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। কিন্তু আগে সমস্ত মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই জলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর কি করব না, ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে মিনিমাম 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিব। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক যখনই ঝোলটা এইভাবে ফুটে উঠবে তাতে দিয়ে দিব ভেজে রাখা বেসনের বড়াগুলো। আমরা সজনে ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছি, তবে এইভাবে বেসনের বড়া দিয়ে কিন্তু একবার হলেও ওই নিরামিষ হালকা পাতলা ঝোলটি বানিয়ে দেখবেন বন্ধুরা। এই গরমে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি বড়াগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাঁটাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে 2-3টা আমি আলুও ভেঙে ঝোলে মিশিয়ে দিব। যেহেতু নিরামিষ তাই ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে। এরপর কি করব না, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটিকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। এখানে তরকারিটিকে আমি 5 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন ঝোলটা আমি বের করে আনছি। আর এইরকম হালকা পাতলা দারুণ স্বাদের এই ঝোলটি কিন্তু বানিয়ে নিতে পারেন, আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়। আজকের আমার এই সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।